আপনি কোরআন টাচ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি জিকির করবেন না, আপনি শেখ হাসিনার মতো, আপনি ঘষিটি বেগের মতো, আপনি পীর জাফরের মতো, আপনি এজিদের মতো, আপনি ইসরায়েলের মতো, আপনি হিন্দু মতো খ্রিস্টানের মতো নামাজ বাদ দিয়া, ইমান বাদ দিয়া বর্ধকের জীবন প্রস্তুতি নেবেন না। আপনি টিমকে বলবেন না হাসর মাঠ নামাজ দিয়ে যেতে হবে, আপনি নামাজ পড়বেন না। আপনি টিমকে বলবেন না, আপনি কোরআনটা সামল নামা ডাইনাতে পাতে হবে। আপনি তিনটার একটাও ধরবেন না, দিনের অপশন তিনটে একটাও ধরবেন না। আপনি লোকাল, লোক হলে আপনি রাজনীতি করতে আসছেন। আপনি আবার 52 বছর সুখ উপভোগ করছেন, চেয়ারের পাওয়ার উপভোগ করছেন, খাদ্য বর্ষ বাসস্থান অনেক খাবার খাইছেন, অনেক দামি দামি পোশাক পরেন, অনেক বড় বড় বাড়িতে ঘুমাবেন। দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, অজু রুকু সিজদা বাদ দিয়া, কোরআন টাচ বাদ দিয়া আপনি বর্জকের জীবন, আপনি হাসরের মাঠ, আপনি পুল সুরত থেকে বাঁচবেন না। আপনি জান্নাত জাহান্নাম থেকে, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না। আপনি নিজেও জান্নাতের কামনা করবেন না, আপনি টিমকেও বলবেন না। আপনি তারেক জিয়া সাহেব, আপনি বজ মেহবুব সাহেব, আপনি নুরুল হক নূর সাহেব, আপনি হাসান আব্দুল্লাহ, আপনি সারজিদ, আপনি যেই হন বাংলাদেশের মধ্যে এই দিন ইসলাম ধৈর্য ধরে এবার চেহারা কামনা করেন। তা না হইলে এই জাতি যদি বুঝে যায় আপনি ইসলামকে ভালোবাসেন না, আপনি দিনকে ভালোবাসেন না, আপনি মা ফাতেমাকে ভালোবাসেন না, আল্লাহ রসুলকে ভালোবাসেন না, হোসেন হাসানকে ভালোবাসেন না, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ভালোবাসেন না, মাওলা আলীকে ভালোবাসেন না, ওযুরুকু সিজদা ভালোবাসেন না, নামাজকে ভালোবাসেন না। জুতা খুলতে হবে, মোজা খুলতে হবে, আপনি নিজেও নামাজ পড়বেন না। নামাজ দিনের খুঁটি। নামাজ ধরেন, চেয়ারে থাকেন, আপনাদের চেয়ার আপনারা থাকেন, দিন ইসলাম ধৈর্য ধরে থাকেন। নাহলে ভুলও এবার মাথার মধ্যে চেয়ারের চিন্তা করবেন না। কারণ আপনি মুসলমান অসত্য, আবার শেখ হাসিনার মতো, আবার ফেস্টিড খুনি হাসিনার মতো আবার জুলুম করবেন, নির্যাতন করবেন, সুদ ঘুষ মদ জুয়া শিরক বিদাত কুফরি ফেতনা ফেসাদ রক্তের হোলি খেলা খেলবেন। আবার গাড়ি আটকাইয়া, আবার বাস আটকাইয়া, আবার রিক্সা আটকাইয়া, আবার মিছিল করবেন, আবার মিটিং করবেন। এই 5ই আগস্টের পরে আবার মানুষকে যন্ত্রণা দিবেন। এইগুলা নোংরামি ছাড়া কিছুই না বন্ধুরা আমার। এই জন্য আমি ৫৫ লিস্টেড রাজনৈতিক দলের কাছে হাত জোর করে অনুরোধ করব, এখনো সময় আছে। আমরা ৪৫ বছর গবেষণা করে, দিন ইসলামের উপরে গবেষণা করে আমরা কাগজ ফর্মুলা লেখা দিছি, থিওরি সূত্র, দো জাহানের মানব জাতির সুখ শান্তি সুস্থতা সচ্ছলতা সফলতা ও নাজাতের একমাত্র ফর্মুলা আলোকিত বাংলাদেশ সফটওয়্যার। 12 কোটি ভোটারের দরকার, 18 কোটি মানুষের দরকার। আলোকিত বাংলাদেশ সরকার, মুসলিম শাসক, 3 গোল্ড স্টার, চক্র 7, তাওহীদের বার্তা 1, শক্তিশালী নাগরিক গাইডলাইন। হয় আমাদের ফর্মুলা ধরেন, আমাদের ফর্মুলা রিসার্চ করেন, গবেষণা করেন। একটা করে লাইন কাটা দিতে পারলে 100 করে টাকা অফার আছে। একটা কাগজ পুরোটা কাটা দিতে পারলে 10,000 টাকা অফার আছে বন্ধুরা আমার। এই জনমজুরি পাবে, আমাদের কাগজ কাইটা দিয়ে সঠিকটা যদি লেখা দিতে পারেন 1 লক্ষ টাকা বন্ধু ক্যাশ পুরস্কার আছে বন্ধুরা আমার। এই জন্য আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, প্লিজ হাতে পায়ে ধরে অনুরোধ করব, আমি উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, 5ই আগস্টের পরে আমরা সম্মানিত উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখনো সময় আছে। আমাদের ৪৫ বছর গবেষণা করা আছে। হয় আমাদের প্রত্যেকটা কাগজ টিক চিহ্ন দিবেন, না হয় করত চিহ্ন দিবেন, মাঝখানে কোনো আপোষ নেই বন্ধুরা। আমাদের ফর্মুলা সংবিধানে ঢুকানোর ব্যবস্থা করেন। যদি কেউ দিন না ধরে, ইসলাম না ধরে, কোরআন না করে, নামাজ না পড়ে, জিগির না করে, এই 3টা একটাও যদি না করে, আইডি পাবে না, ভিসা পাবে না, ক্রেডিট কার্ড, জন্ম সনদ, মৃত্যু সনদ, বাসের টিকিট, প্লেনের টিকিট, বিদ্যুৎ, গ্যাস, সমস্ত নাগরিক সুবিধা থেকে
এই জাতিকে বঞ্চিত করেন, তাইলে দেখবেন এই জাতি শুধু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা আমার, আমরা ৪৫ বছর গবেষণা করে কাগজ লিখে দিছি বন্ধুরা আমার। হয় আমাদের কাগজ ধরেন, না হয় চেয়ার ছাড়েন। আপনারা আপনারা পদত্যাগ করেন। এই বাংলাদেশের জাতিকে, এই বাঙালি জাতিকে সোজা করতে মাত্র ৩ মাস সময় লাগবে। আমাদের দরকার নাই, আমাদের ফর্মুলা যথেষ্ট বন্ধুরা আমার। যার জন্য আমি হাত জোর করে অনুরোধ করব, এই পঞ্চনার লিস্টের দলের কাছে আগে আগে আমাদের কাগজ রিসার্চ করেন। হয় আমাদের মিথ্যা প্রমাণ করতে হবে, হয় আমাদের কাগজ ভুল প্রমাণ করতে হবে, হয় আমাদের বক্তৃতা বিবৃতি। আমরা ৪৫ বছর আগে থেকে বক্তৃতা দিতেছি, বিবৃতি দিতেছি, এমন এমন ২২টা কাগজ আছে আমাদের কাছে। যে কোনো একটা কাগজ যদি আপনারা প্রশ্রয় দিতে পারেন, তাইলে আপনাদের কাছে আমরা নত স্বীকার করব। তা না হইলে এবার ভুলেও আপনারা ইলেকশনে চিন্তা করবেন না। আগে আমাদের ফর্মুলা রিসার্চ করেন, গবেষণা করেন, সংবিধানে ঢুকানো হোক, তারপরে আপনার চেয়ারে চিন্তা করেন, রাজনীতি চিন্তা করেন। আবার নেক্সট পলিসি করবেন। টিক্স প্লাস টিক্স ইকুয়াল টু পলিটিক্স। চালাকি প্লাস চালাকি, দিন প্লাস দুনিয়া, টিক্স প্লাস টিক্স ইকুয়াল টু পলিটিক্স, অর্থ রাজনীতি। রাজনীতি মানে নীতির রাজা, রাজার নীতি নয়। রাজার নীতির কবর রচনা হয়েছে ৫ই আগস্ট, ৩৬শে জুলাই ২০২৪। আপনি আবার নেক্সটি পলিসি করবেন, আবার দিন বাদ দিয়া, আবার অজুরুকু সিজদা বাদ দিয়া, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ দিয়া, আবার জিকির বাদ দিয়া, কালিমা বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, কোরআন টাচ বাদ দিয়া আপনি আবার চেয়ারে বইবেন ঘষিটি বেগের মতো, শেখ হাসিনার মতো। আপনি আবার চেয়ারে কামনা করতেছেন, আবার চেয়ারে পাওয়ার বুঝতেছেন, অনেক খাবার খাবেন, অনেক বড় বড় চেয়ারে কামনা করতেছেন, আবার 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 চেয়ারে কামনা করতেছেন। অসম্ভব। এই জাতি আপনাদেরকে ডিলেট করে দিবে। আপনারা থাকেন আপনাদের চেয়ারে। এই ৫২ বছর ধরে দিন ইসলাম ধরেন নাই, আমাদের কোনো আপত্তি নেই। এই ২৪-এ, এই ২৫-এ, এই নতুন বাংলাদেশে যেই নির্বাচন হোক না কেন, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার থেকে শুরু করে এই চেয়ারগুলা আবার শেখ হাসিনার মতো, আবার ঘষিটি বেগের মতো শুধু দুনিয়া ধরবেন, আপনারা দৌড়াদৌড়ি করবেন। ভাগ্য ভালো ওনার প্লেনটা স্টার হয়েছিল, নাহলে উনি বুঝতো জীবন কাকে বলে, কত প্রকার, কি কি। এই জন্য তারেক জিয়া সাহেবকে আমি বিশেষ করে হাত জোর করতেছি। আপনার ৩১টা দফা আছে, এই ৩১টা দফার লগে দিনের অপশন ৩টা, ইমান, কালিমা, জিকির, নামাজ, ওযু, সিজদা, কোরআন টাচ, এই ৩টা প্লাস করে রাখেন, ৩৪টা দফা হবে। আপনি পাস করবেন, আপনি পাস করেন, আমাদের আপত্তি নাই। প্লিজ শেষ করে দেন। আপনি পাস করেন, আমাদের আপত্তি নাই। দিন ইসলাম বাদ দিয়া আপনি চেয়ারে কামনা করতেছেন, ভুলও এবার চিন্তা করবেন না। কথাটা মাথায় রাখলে খুব ভালো হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমার বিশেষ করে মা বোন আছে টেকনাফ থেকে তেতুলিয়া, ২ বছর থেকে ৮ বছর বাচ্চাদের বয়স, তাদেরকে বাম হাত শেখাই দেন। একটু আল্লাহ আকবার বলবা, একটু নিচে সুবহানাল্লাহ বলবা, চুপ থাকবা না আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবা। চুপ না থেকে পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি, প্রতিটা নিঃশ্বাস ডায়মন্ড হিসেবে দামি। চুপ থাকা যায়, কথা বলা যায়। প্রতি ১০টা ২টা কথা বলেন, বাকি ৮টা একটু আল্লাহ আকবার বলেন, নামতে সুবহান না বলে আঙ্গুল করেন নাম। চুপ থাকলে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওযু করে দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ হার্ট ব্রেক করে বস্তুকে শূন্য মনে করেন, ব্যস্ততাকে জিরো মনে করেন। ৮ বছর থেকে উচিত ছিল ১৮, ২৮ বছর, ৩৮ বছর, ৪৮ বছর, ৫৮ বছর। দুনিয়ার সফলতা আসল না, আখিরাতের সফলতা আসল সফলতা। আজান দিলে হার্ট ব্রেক করে বস্তুকে শূন্য মনে করেন, ব্যস্ততাকে জিরো মনে করেন, খুশি খুশি মনে ডাইনাত খেলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজ দিনের, নামাজ আছে দিন আছে, নামাজ নাই দিন নেই। আপনি বদ দিন হইয়া আপনি আবার কাফেরের মতো, আবার এজিদের বংশের মতো, আবার ইসরায়েলের বংশ মতো, আবার শেখ হাসিনার মতো দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া এই জাতির আবার মাতবরি করতে চান, মিনিস্টারগিরি করতে চান, চেয়ারম্যানগিরি মেম্বারগিরি করতে চান। অসম্ভব। এই জাতি বুঝে গেলে চেয়ারে একটাও থাকবো না, আপনাদের চেয়ার দিবে না, আপনাদেরকে ডিলেট করে দেবে। এই জন্য বন্ধুরা আমার, সারা বাংলাদেশে যে যেখানে আছি, পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি,
প্রতিটা নিঃশ্বাস ডায়মন্ডের চাইও দামি বন্ধু আমার। যার জন্য চুপচাপ না থাকি, আল্লাহর জিকিরের সাথে কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাজ ৪ টা করেন না ৩ টা করেন। সবাইকে আল্লাহ তাআলা কমপক্ষে কাজ, আল্লাহর জিকির, নামাজ ৩ টা লেটার পর তৌফিক দান করেন। আল্লাহ সুস্থ রাখেন, সচ্ছলতা দান করেন, মুত পর্যন্ত নেক হায়াত দান করেন, সম্মানিত রিজিক দান করেন। সবাই সুস্থতা কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।